মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে তার মধ্যে এই 68 এই পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্ট দেওয়া হবে এই ভিডিওতে। এর আগে সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক 68 পেজের আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান। আনসিনটি রয়েছে 70 পেজে। তো চলো দেখে নেওয়া যাক প্রথমে মানেটা। দি গগনায়ন মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট of 400 কিমি অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 days। বলছে গগনায়ন যে মিশনটা তার লক্ষ্য হচ্ছে 3 জন অ্যাস্ট্রোনটস অর্থাৎ মহাকাশচারীকে কক্ষপথে 400 কিমিতে পাঠানো এবং তাদেরকে 3 দিন পরে ফিরিয়ে আনা। India's space agency ISRO has been carrying out a number of tests to prepare for the flight. তো এই ফ্লাইটকে তৈরি করার জন্য ইন্ডিয়ার যে স্পেস এজেন্সি অর্থাৎ ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ইন অক্টোবর মাসে এ কি টেস্ট ডেমনস্ট্রেটেড, একটি টেস্ট বা পরীক্ষা প্রদর্শিত করা হয়েছিল বা দেখানো হয়েছিল বা পরীক্ষাটা করা হয়েছিল। দ্যাট দি ক্রিউ কুড সেফলি এসকেপ দি রকেট ইন কেস ইট মাল ফাংশনড। তো বলছে যদি এই যে রকেট তাতে যদি কোনো গোলযোগ হয়, যাতে করে এই ক্রিউ অর্থাৎ দলটা অর্থাৎ অ্যাস্ট্রোনটসের দল, মহাকাশচারীদের দল, তারা হচ্ছে নিরাপদে পালিয়ে যেতে পারে বা এড়াতে পারবে। আফটার ইটস সাকসেস, এর সফলতার পরে ইসরো বলেছিল এ টেস্ট ফ্লাইট উড টেক এ রোবট ইনটু স্পেস ইন 2024। 2024 সালে একটি টেস্ট ফ্লাইটে অর্থাৎ পরীক্ষামূলক ফ্লাইটে একটি রোবটকে পাঠানো হবে বিফোর অ্যাস্ট্রোনটস আর সেন্ট ইনটু স্পেস ইন 2025। 2025 সালে এই যে মহাকাশচারীরা তাদেরকে মহাকাশে পাঠানোর আগে। At a function at the ISRO Center in the southern city of Thiruvananthapuram, formerly Trivandrum, on Tuesday, 4 astronaut designates were described as dreamers, adventurers, and valiant men preparing to go into space. বলছে দক্ষিণের যে শহর যেটা হচ্ছে তিরুবনন্তপুরম, যেটার আগেকার নাম হচ্ছে ত্রিভান্ড্রাম, তো এখানের যে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের যে সেন্টারটি, সেখানে মঙ্গলবারে সেখানে 4 জন যে অ্যাস্ট্রোনট অর্থাৎ 4 জন মহাকাশচারীর যে ডেজিগনেশন বা তাদের যে পদ, তাদেরকে হচ্ছে বর্ণনা করা হয়েছিল, সেটা হচ্ছে ড্রিমারার্স অর্থাৎ স্বপ্নাদেশী অর্থাৎ স্বপ্ন দেখে এরকম ব্যক্তি, অ্যাডভেঞ্চারার্স অর্থাৎ দুঃসাহসী, অ্যান্ড ভেলিয়ান্ট এবং সাহসী ব্যক্তি হিসেবে তাদেরকে ডেসক্রাইব করা হয়েছিল। প্রিপেয়ারিং টু গো ইনটু স্পেস, যারা হচ্ছে তৈরি হচ্ছে স্পেস বা মহাকাশে যাওয়ার জন্য। The officers chosen from the Indian Air Force were introduced as a group captain, এটা হচ্ছে ক্যাপ্টেন হওয়া মনে হচ্ছে উচিত ছিল, তো প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ অ্যান্ড উইং কমান্ডার শুভাংশু শুক্লা। তো ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে যে সমস্ত অফিসারদেরকে বেছে নেওয়া হয়েছিল তাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এইভাবে বা এই নামগুলোতে। এরপরে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ইসরো চিফ এস সোমনাথ pinned badges with golden wings into their shirts and Mr. Modi described them as India's pride. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরোর যে চিফ প্রধান এস সোমনাথ, তারা হচ্ছে তাদেরকে ব্যাজ পরিয়ে দিয়েছিল তাদের শার্টে, জামাতে, এবং মোদি তাদেরকে বর্ণনা করেছিলেন ভারতের গর্ব হিসেবে।
দিজ আর নট জাস্ট 4 নেমস অর 4 পিপল, এগুলি 4টি নাম বা 4জন মানুষ তারা নন। দে আর 4 পাওয়ার্স, তারা ছিলেন 4জন শক্তি, হু উইল ক্যারি, যারা বয়ে নিয়ে যাবে দি অ্যাসপিরেশনস অর্থাৎ আকাঙ্ক্ষাগুলিকে অফ 1.5 বিলিয়নস ইন্ডিয়ানস, 1.4 বিলিয়ন ভারতীয়দের টু স্পেস অর্থাৎ মহাকাশে নিয়ে যাবে। আই কনগ্র্যাচুলেট অ্যান্ড উইশ দেম অল দি বেস্ট, হি সেড, তিনি বলেছিলেন আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদেরকে হচ্ছে অল দি বেস্ট এই উইশটা আমি করি আর কি। এরপর অফিসিয়ালস সেড দি মেন ওয়ার সিলেক্টেড ফ্রম এ পুল অফ এয়ারফোর্স পাইলটস অ্যান্ড হ্যাড আন্ডারগন extensive physical and psychological tests before being shortlisted. তো কর্তৃপক্ষ জানিয়েছিল এই যে সমস্ত মানুষদেরকে যাদেরকে সিলেক্ট করা হয়েছিল একটি এয়ারফোর্স যে পাইলট তাদের একটি দল থেকে, অ্যান্ড হ্যাড আন্ডারগন এক্সটেন্সিভ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্ট, এবং তাদের ওপর ব্যাপকভাবে বা কঠিনভাবে শারীরিক এবং মানসিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল বিফোর বিইং শর্ট লিস্টেড অর্থাৎ শর্ট লিস্ট করার আগে বা তাদেরকে সিলেক্ট করার আগে। দে হ্যাভ আন্ডারগন রিগোরাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া, রাশিয়াতে তাদেরকে 13 মাস ধরে কঠিন ট্রেনিং দেওয়া হয়েছিল, প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অ্যান্ড আর নাও ক্যারিং অন উইথ দেয়ার গ্রুয়েলিং শিডিউল ব্যাক হোম, এবং এরপরে তারা বাড়িতেও এই রকমই কঠোর যে রুটিন শিডিউল বা তালিকা বা রুটিন সেই মাফিক তারা তাদের জীবন ধারণ করছে। A video screened at the event showed them working out in the gym, swimming and doing yoga. তো বলছে একটি ভিডিও দেখানো হয়েছিল যেখানে দেখানো হচ্ছিল তাদেরকে তারা হচ্ছে জিম করছে, সাঁতার কাটছে এবং তারা যোগা করছে। On Tuesday, ISRO also showed a glimpse of Vyomitra Sanskrit word for space friend, the female humanoid that will be sent into space later this year. বলছে মঙ্গলবারে ইসরো একটি গ্লিমস অর্থাৎ ঝলক দেখিয়েছিল বা একটু খানিক সময় দেখিয়েছিল এই হচ্ছে ভিওমিত্রার, যেটা হচ্ছে সংস্কৃত ওয়ার্ড একটা স্পেস ফ্রেন্ড অর্থাৎ মহাকাশ বন্ধু, যেটি হচ্ছে একটি ফিমেল হিউম্যানয়েড অর্থাৎ মানুষের মতো হয়তো রোবট আর কি। দ্যাট উইল বি সেন্ট, যেটিকে পাঠানো হবে ইনটু স্পেস মহাকাশে লেটার দিস ইয়ার, এই বছরের শেষের দিকে। The Gaganayan mission is India's first human space flight program for which extensive preparations are underway at various ISRO centers. বলছে গগনায়ন এই যে মিশনটা এটা ভারতের প্রথম মিশন যেখানে মানুষকে হচ্ছে পাঠানো হবে মহাকাশে, এবং তার জন্য বিশেষভাবে বা খুব জোর কদমে প্রিপারেশন বা প্রস্তুতি চলছে ইসরোর বিভিন্ন সেন্টারে। নেমড আফটার দি সংস্কৃত ওয়ার্ড ফর ক্র্যাফট অর ভেহিকেল টু দি স্কাই, বলছে আকাশে যে ভেহিকেল এবং ক্র্যাফট পাঠানো হবে অর্থাৎ মহাকাশ যানটা সেটা হচ্ছে সংস্কৃত নাম দেওয়া হয়েছে। দি গগনায়ন প্রজেক্ট হ্যাজ বিন ডেভেলপড অ্যাট দি কস্ট অফ 90 বিলিয়ন রুপিস, অর্থাৎ 90 বিলিয়ন টাকা খরচ হচ্ছে এই গগনায়ন প্রজেক্টটার জন্য বা প্রজেক্টটা তৈরি করতে। ইফ ইট সাকসিডস, যদি এটা সফল হয়, ইন্ডিয়া উইল বিকাম অনলি দি 4th কান্ট্রি, ভারতবর্ষ চতুর্থ দেশ হবে টু সেন্ড এ হিউম্যান, একটি মানুষকে মহাকাশে পাঠানোতে ইনটু স্পেস আফটার দি সোভিয়েত ইউনিয়ন, দি ইউএস অ্যান্ড চায়না, অর্থাৎ এই 3টে দেশের পরেই ভারতের নাম থাকবে। অ্যাডপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল ডেটেড ফেব্রুয়ারি 23rd, 2024, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 2024 একটি আর্টিকেল থেকে এখানে এইটি নেওয়া হয়েছে। তো মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য নাম্বার অফ অ্যাস্ট্রোনটস টু বি সেন্ট ইন স্পেস আর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ 3, 3জন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হবে।
এরপর রয়েছে ইসরো এ কি টেস্ট ইন দি মান্থ অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ অক্টোবর। এরপর রয়েছে ইন 2024 এ টেস্ট ফ্লাইট উড টেক ইনটু স্পেস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ এ রোবট। একটা রোবটকে নিয়ে যাওয়া হবে স্পেসে বা স্পেসে পাঠানো হবে 2024 সালে পরীক্ষামূলকভাবে। এরপর রয়েছে দি চুজেন অ্যাস্ট্রোনটস বিলং টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ এয়ার ফোর্স থেকে তাদেরকে বাছা হয়েছিল। এরপর রয়েছে দি এস্টিমেটেড কস্ট অফ গগনায়ন ইজ ড্যাশ, গগনায়নের জন্য যে এস্টিমেটেড যে কস্ট বা হচ্ছে মূল্যটা সেটা হচ্ছে 897 মিলিয়ন পাউন্ডস। এরপর রয়েছে দি ওয়ার্ড ভিওমিত্রা স্ট্যান্ডস ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে স্পেস ফ্রেন্ড। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। এ টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দি ক্রিউ ফেলড টু স্পেস দি রকেট ইন কেস অফ ইটস ম্যালফাংশন, যদি এই রকেটটিতে গোলযোগ দেখা যায় তাহলে এখানের যে অ্যাস্ট্রোনটস তারা হচ্ছে তাদের যে দলটা সেটা হচ্ছে পালিয়ে যেতে ব্যর্থ হবে, এটা পরীক্ষায় দেখানো হয়েছিল। এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে অক্টোবর এ কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দি ক্রিউ কুড সেফলি এসকেপ দি রকেট ইন কেস ইট মালফাংশনড। এরপর রয়েছে দি অ্যাস্ট্রোনটস হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া, রাশিয়াতে তাদেরকে কঠিনভাবে ট্রেনিং বা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানে রয়েছে দে হ্যাভ আন্ডারগন রিগোরাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া, এতটা লিখে বাকিটা ডট ডট দিয়ে দিতে হবে। এরপরে রয়েছে নো কান্ট্রি হ্যাজ ইভেন সেন্ট এ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া, ভারতের আগে কোনো দেশ কোনো মানুষকে মহাকাশে পাঠায়নি, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই লাইনটাতে হবে ইফ ইট সাকসিডস ইন্ডিয়া উইল বিকাম অনলি দি ফোর্থ কান্ট্রি টু সেন্ড এ হিউম্যান ইনটু স্পেস আফটার দি সোভিয়েত ইউনিয়ন, দি ইউএস অ্যান্ড চায়না, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে সিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াট আর দি এইমস অফ দি গগনায়ন মিশন, গগনায়ন মিশনের যে লক্ষ্য সেটা কি বা সেগুলো কি, অ্যান্সারটা এই লাইনটাতে হবে, যা আছে ডিরেক্ট তুলে দিতে পারো। দি গগনায়ন মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট অফ 400 কিমি অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 days, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে নেম দি অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দি মিশন, তো এই মিশনের জন্য যে অ্যাস্ট্রোনটস বা মহাকাশচারীদেরকে বেছে নেওয়া হয়েছে তাদের নাম। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো এই ফর থেকে শুরু করব, এফটা ক্যাপিটাল করব, ফর দি মিশন, এরপর একটা কমা দিব এবং তারপরে লিখব দি অ্যাস্ট্রোনটস এবং এরপরে লিখব chosen from the Indian Air Force were introduced as group, যা আছে পুরো একেবারে এই শুক্লা পর্যন্ত যে নামগুলো আছে পুরো লিখে দিতে হবে, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড দি প্রাইম মিনিস্টার ওপাইন অ্যাবাউট দি অ্যাস্ট্রোনটস, অর্থাৎ মহাকাশচারীদের সম্পর্কে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কি বক্তব্য রেখেছেন বা কি বলেছেন তাদের সম্পর্কে। আমরা অ্যান্সারটা লিখে দেবো এখান থেকে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ইসরো চিফ এস সোমনাথ পিন্ড ব্যাজেস উইথ গোল্ডেন উইংস ইনটু দেয়ার শার্টস অ্যান্ড মিস্টার মোদী ডেসক্রাইবড দেম অ্যাজ ইন্ডিয়াজ প্রাইড। এরপর রয়েছে হাউ ওয়ার দি অ্যাস্ট্রোনটস বিইং শর্ট লিস্টেড ফর দি মিশন, এই মিশনের জন্য এই যে মহাকাশচারী তাদেরকে কিভাবে শর্ট লিস্ট করা হয়েছিল। অ্যান্সারটাতে আমরা প্রথমে দি অ্যাস্ট্রোনটস কথাটা লিখব এবং তারপরে এই ওয়ার থেকে লিখে দিব ওয়ার সিলেক্টেড ফ্রম এ পুল অফ এয়ার ফোর্স পাইলটস অ্যান্ড হ্যাড আন্ডারগন এক্সটেন্সিভ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্টস বিফোর বিইং শর্ট লিস্টেড, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে আমরা আসবো ভোকাবুলারি পার্টে, যেগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। দি পথ
through which a celestial body or an object move around a star or planet. আর এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে অরবিট অর্থাৎ কক্ষপথ, যেটা বরাবর কোনো তারা বা প্ল্যানেট যেটা হচ্ছে ঘুরে আর কি, বা কোনো অবজেক্ট ঘুরে। এরপরে রয়েছে কারেজিয়াস, কারেজিয়াসের জন্য রয়েছে ভেলিয়ান্ট অর্থাৎ সাহসী। এরপরে রয়েছে প্রজেক্টেড ইনটু এ স্ক্রিন ফর ভিউইং, এটা হচ্ছে স্ক্রিনড। এরপর রয়েছে অ্যান অটোমোশন দ্যাট রিসাম্বলস এ হিউম্যান বিং, সেটা হচ্ছে হিউম্যানয়েড। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।